ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূম। বীরভূমের হেতমপুরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের। প্রাণে মারার উদ্দেশ্যে হামলা অভিযোগ শাসক নেতার। ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূম। বীরভূমের হেতমপুরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাণে মারার উদ্দেশ্যে হামলা অভিযোগ করেছেন শাসক নেতা। এসআইআর নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের যে বেনজির নির্দেশ, বিচারক নিয়োগ এবং তারপরই তৎপরতা দেখা গেল। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আজকে বৈঠক হলো এবং সেই বৈঠকে মুখ্য সচিব, ডিজিপি, সিও, এজি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। বৈঠকের পরই জেলা জজদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধান বিচারপতি। এসআইআর নিষ্পত্তিতে বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই একেবারে তৎপরতা লক্ষ্য করা গেল। এসআইআর হবেই এবং এসআইআর যেন মসৃণভাবে হয় তাই একবারে বিচারক নিয়োগ করে দেন এবং সেটা কলকাতা হাইকোর্টের নজরদারিতেই হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে হবে এবং সেখানে হাইকোর্টের আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে 1 ঘন্টার জরুরি বৈঠক হয়। গতকাল সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, ঐতিহাসিক নির্দেশের পরই এসআইআর সুষ্ঠুভাবে যাতে হয়, মসৃণভাবে যাতে হয়, তার সে কারণে একেবারে বিচারক নিয়োগ করে দিল সুপ্রিম কোর্ট। গতকাল বেনজির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তারপরেই আজকে দেখা গেল তৎপরতা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 1 ঘন্টার জরুরি বৈঠকে মুখ্য সচিব, ডিজিপি, সিও, এজি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি ঠিক হলো আজকের এই বৈঠকে? দেখো, এখনো পর্যন্ত যে খবর যে এই বৈঠকে কমিশন অবশ্যই যেটা চেয়েছে সেটা প্রতি বিধানসভা ক্ষেত্র অনুযায়ী একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। যেহেতু 294টা বিধান রয়েছে, সেক্ষেত্রে ইআরও যেমন 294 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রতি বিধানসভা ক্ষেত্র অনুযায়ী একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এবং আশা করা হচ্ছে যে সোমবার থেকেই নথি যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু হবে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি এবং সেক্ষেত্রে আজ 12টা পর্যন্ত কিন্তু যেটা স্ক্রুটিনি চলবে, সেক্ষেত্রে আজকে রাত 12টার পর যখন এটা শেষ হয়ে যাবে তখন কালকে কিন্তু এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা দেওয়া হবে কমিশন থেকে কারা কারা এই তথ্য যাচাইয়ের পড়ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর, 45 লক্ষেরও বেশি ডকুমেন্ট এরকম রয়েছে যারা কিন্তু এই যাচাইয়ের তালিকায় পড়বে। যাদের ডকুমেন্ট এরকম রয়েছে যে সার্টিফিকেট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, কোনো জায়গায় এসআইআর প্রয়োজনই ঠিক নেই, সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ঠিক নেই, তারিখ আলাদা রয়েছে, এরকম ধরনের যে ডকুমেন্ট রয়েছে তারা কিন্তু এই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পড়বে। অন্যদিকে জানিয়ে রাখি, যখন এই তথ্য যাচাই হবে সেক্ষেত্রে অবশ্যই যেমন এডিজে, ডিজে, রিটায়ার্ড এবং সার্ভিং আদালতের তরফ থেকে চাওয়া হয়েছে কমিশনে, যেমন এরা সবাই মিলে নিষ্পত্তি করবেন, সেক্ষেত্রে কিন্তু সিসিটিভি থাকবে। তথ্য যাচাই এবং নিষ্পত্তির ক্ষেত্রে এবার কিন্তু সিসিটিভি থাকবে এবং অবশ্যই আজকে রাতের পরই যখন রাত 12টার পর যখন স্ক্রুটিনি শেষ হবে, তারপর কিন্তু এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা একটা অবশ্যই কমিশনের তরফ থেকে দেওয়া হবে। যে ক্ষেত্রে অবশ্যই যখন সোমবার থেকে মনে করা হচ্ছে যদি শুরু হয় এই নিষ্পত্তি এবং যাচাইয়ের কাজ, তাহলে সেই তালিকা ধরেই কিন্তু নিষ্পত্তির কাজ শুরু হবে। এখনো পর্যন্ত যা খবর, আবারও জানাচ্ছি যে 45 লক্ষেরও বেশি ডকুমেন্ট কিন্তু এই আওতায় পড়তে চলেছে, এমনটাই খবর। অন্যদিকে এটাও ঠিক, যেমন সিসিটিভি থাকবে তেমনই কিন্তু বলা হচ্ছে যে এটা দ্রুত যাতে সম্পন্ন হয় এবং 28শে ফেব্রুয়ারি যেমন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, তাহলে কি এই যে একটা সাপ্লিমেন্ট যে লিস্ট তৈরি হবে, তাহলে কি সেটা এর সাথে কি সংযোজন করা হবে, সে নিয়ে কিন্তু এখনো কমিশন কিছু বলেনি। তবে এটা ঠিক, দ্রুত কাজ শুরু করতে চাইছে যাতে সোমবার থেকে কাজ শুরু হয় এবং অবশ্যই আদালতের নজরদারিতে এবং যারা করবেন। এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে 45 লক্ষেরও বেশি যারা ডকুমেন্ট রয়েছে এই তথ্য যাচাই আওতায় পড়ছে। তবে কালকে জানা যাবে এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তালিকা দেবে কমিশন, তার থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একেবারে ফাইনাল লিস্ট, কত ভোটারদের ডকুমেন্ট কিন্তু আবারও পুনরায় যাচাইয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় যাচাই করা হবে, সেটা কিন্তু কালকেই জানা যাবে। ধন্যবাদ তোমায় রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।